তার মানে ওসমানী উদ্যান দখল করে দখলদাররা, এবং যখন যে সরকার থাকে তার ছত্রছায়ায়। ইতিহাস শুনে রাখেন, ন্যাম ভবন আপনারা দেখেন না এখন বড় বড় সেমিনার সিম্পোজিয়াম কোথায় হয়? ওই যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, ওইটা কিন্তু হওয়ার কথা ছিল এখানে। আমরা বিরোধিতা করেছিলাম এই জন্যে, ওইটা যদি এখানে হয় তাহলে পুরো উদ্যান ধ্বংস হয়ে যাবে। পরে তৎকালীন সরকার এটা সরিয়ে নিয়ে যায়। আমাদের এই আন্দোলনে কিন্তু কবি শামসুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের এই ঢাকার সবাই ছিলেন। আজকে দেখেন ন্যাম ভবন হয়নি ঠিক, কিন্তু ওসমানী উদ্যানে এমন এমন স্থাপনা নির্মাণের নামে শত শত কোটি টাকা নষ্ট করা হয়েছে, কিন্তু ওসমানী উদ্যান রক্ষা করা যায়নি। আমি ওসমানী উদ্যানের কথা একটা প্রতীকী বললাম, ঠিক একইভাবে আপনারা রমনা পার্কে যান, সরোবর যান, আনোয়ারা পার্কে যান, একেবারে বাসাবো পার্ক থেকে শুরু করে ঢাকা শহরের সব পার্কে যাবেন, একই চেহারা। আজকে তাই আমরা সিটি কর্পোরেশনের প্রতি দাবি করি, অনতিবিলম্বে আপনারা পার্কের পরিবেশ ফিরিয়ে আনেন এবং সকল জায়গায় গাছ রক্ষা সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রধানত ভূমিকা পালন করেন। একই সাথে আমি এই দাবি করি, ওসমানী উদ্যানকে 11,000 গাছের উদ্যান দেখতে চাই, এবং নতুন নতুন ভাবে প্রকৃতির পরিবেশ ধ্বংস করে না এমন গাছ দিয়ে পরিপূর্ণ আমরা দেখতে চাই। শরৎ উদ্যান সহ সকল উদ্যানে দখলদারিত্ব উচ্ছেদ করে প্রাকৃতিক অক্সিজেনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই। আমি অবশ্য বেশি গল্প আর বলতে চাই না। এই যে মাঝে আপনারা জানেন যে একসময় আমাদের ছিল তত্ত্বাবধায়ক সরকার, মানে দুইটা নির্বাচনের মধ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকার আনতাম, তারা যাতে একটা ভালো নির্বাচন করে চলে যায়। একবার একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, হঠাৎ করে খুব ভোরবেলায় ফজরের আজানের সময় আমার বাসায় নক করা হলো, আমার ঘুম ভাঙলো। ওই ওসমানী উদ্যানে যারা হাঁটেন প্রভাতী সংঘ ছিল, তার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভাই ফজরের আজানে চলে আসছে। তাহলে কি ব্যাপার কবির ভাই এত ভোরে কেন? উনি বলে ভাই গাছ কাটা শুরু হয়ে গেছে। থতমত হয়ে দৌড়ায় গেলাম। ওই যে ওইখানে দেখবেন যে মুক্তিযুদ্ধ সংসদের কমপ্লেক্স আছে, তার পাশে তখন ওইখানে 5 স্টার হোটেলের অনুমোদন আগে নেওয়া ছিল। আমরা দৌড়ায় গেলাম সবাই, তারপরে ওইটা রক্ষা করেছি। তার মানে এইটা আপনারা একটা উদাহরণ দিলাম, এরকম শত শত উদাহরণ দেওয়া যায়। আমি ওসমানী উদ্যান বলছি, আপনারা চোখ বন্ধ করে বাংলাদেশের এই ঢাকা শহরে বা সারা দেশের সমস্ত জায়গার চেহারা দেখেন, ওই রকমেরই চেহারা। ওই দখলদারিত্ব কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছিলাম। তার মানে ওসমানী উদ্যান দখল করে দখলদাররা, এবং যখন যে সরকার থাকে তার ছত্রছায়ায়। সরকার যদি ইচ্ছা করে তাহলে কোনো দখল হতে পারে না, দখলদারিত্ব থাকতে পারে না। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের পার্কের পূর্বে কোন পরিবেশ ছিল এইটা আগে জনগণের সামনে তথ্য উত্থাপন করেন।